হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা তো স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছে। আজ তোমাদের পোস্ট অফিসের নিউ রিকোয়ারমেন্ট 2024-এ একটা বিশেষ ভ্যাকান্সি সম্বন্ধে তোমাদের বলতে চলছি। ভিডিওটা একদম স্কিপ করো না, তুমি মন দিয়ে দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো, ঠিক আছে? এখানে কিন্তু পোস্ট অফিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে ভ্যাকান্সি প্রায় 35,000 ভ্যাকান্সি। পোস্ট অফিসে জিডিএস, বিপিএম, এবিপিএম পদে কিন্তু নিয়োগ চলছে। কোয়ালিফিকেশান 10+, অর্থাৎ কিন্তু তোমরা মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? এখানে মোটামুটি অ্যাপ্লাই ডেট 15/7/2024 পর্যন্ত। মেল ফিমেল তোমরা বোথ ক্যান অ্যাপ্লাই কিন্তু করতে পারছো। ছেলে মেয়ে থাকলে কিন্তু উভয় অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারছো। কী বলেছে? ইন্ডিয়া পোস্ট অফিসে জিডিএস নিয়োগ 2024 30,000+, অর্থাৎ গ্রামীণ ডাক সেবক। জিডিএস কথার অর্থ শূন্যপদ শীঘ্রই প্রত্যাশিত। ইন্ডিয়া পোস্ট অফিসে দেশের যোগাযোগ নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিডিএস। গ্রামীণ ডাকসেবকেরা এই সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ। জিডিএস নিয়োগ প্রক্রিয়া ভারত জুড়ে বিভিন্ন পোস্টাল সার্কেলের শাখা পোস্টমাস্টার, বিপিএম, সহকারী শাখা পোস্টমাস্টার, এবিপিএম এবং ডাকসেবকের মতো বিভিন্ন পদ পূরণের জন্য পরিচালিত হয়। হ্যাঁ, অনেকে প্রশ্ন আছে দাদা, যে এই যে বিপিএম বলো, এবিপিএম বলো, জিডিএস বলো, তোমরা মাধ্যমিক পাশে কত পার্সেন্ট নাম্বার লাগছে? তোমাদের 65 থেকে কিন্তু 75% কিন্তু অ্যাভাব নাম্বার লাগছে, ঠিক আছে, তোমরা কিন্তু অ্যাপ্লাই করার জন্য। ইন্ডিয়া পোস্ট অফিসে জিডিএস নিয়োগ 30,000টির বেশি শূন্যপদ কিন্তু নিয়োগ চলছে, ইতিমধ্যে কিন্তু নিয়োগ চলছে। আর হাতে 5 থেকে 6 দিন টাইম বাকি, তোমরা কিন্তু দ্রুত কিন্তু ফর্ম ফিল আপটা করে নাও। এই নিয়োগ ড্রাইভারটি ডাক সেক্টরে সরকারি চাকরির জন্য প্রার্থীদের জন্য সবচেয়ে বড় সুযোগগুলির মধ্যে একটি। বিস্তারিত বিজ্ঞপ্তি 15 জুলাই 2024 প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এই কলমে যোগ্যতার মানদণ্ড, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি সহ ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024 পরীক্ষা হবে, ঠিক আছে? এবারে তোমাদের মেন ভ্যাকান্সি কিন্তু এটা পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস পদে বা এবিপিএম, বিপিএম পদে কিন্তু এগুলোর টোটাল ভ্যাকান্সি 3টে পদে কিন্তু পোস্ট অফিস থেকে তোমাদের ভ্যাকান্সি নেওয়া হচ্ছে, ঠিক আছে? তোমাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো। কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি কিন্তু বলে দেবো। ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2024 সংগঠন ভারতীয় পোস্টে জিডিএস গ্রামীণ ডাক সেবক। শূন্যপদ 30,000+, অনলাইনে আবেদন 15 জুন কিন্তু, ঠিক আছে? আবেদন ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গেছে, আর বেশি দিন নেই, অনলাইনে আবেদন শেষ। এখনও ঘোষণা মোটামুটি 15 তারিখে এই মাসে শুরু হবে, ঠিক আছে? শিক্ষাগত যোগ্যতা 10ম বা ম্যাট্রিকুলেশন পাস থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। বয়সসীমা ন্যূনতম 18 বছর, সর্বোচ্চ 40 বছর। এসসি ওবিসি যারা আছে তোমাদের জন্য বিশেষ বয়সের ছাড় রয়েছে। নির্বাচন প্রক্রিয়া শর্ট লিস্টিং মেধাভিত্তিক, কিন্তু এখানে মেধাভিত্তিক কিন্তু তোমার মাধ্যমিকে ভালো নাম্বার থাকলে কিন্তু এখানে চান্স পেতে হওয়ার সম্ভাবনাটা বেশি, 60 থেকে 75%। চাকরি স্থান ভারতের বিভিন্ন পোস্টালে জুড়ে কিন্তু এই চাকরি পাবে। সরকারি চাকরির ওয়েবসাইট এটা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন, ঠিক আছে, .com। এখানে গিয়ে তোমরা দেখতে পাবে। বা শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে, ন্যূনতম যোগ্যতা গণিত ও ইংরেজিতে পাসিং মার্কস সহ একটি স্বীকৃত বোর্ড থেকে 10 পাস করতে হবে। অর্থাৎ তোমরা যদি ক্লাস মাধ্যমিক পাস করো, এখানে কিন্তু মোটামুটি অঙ্ক ইংলিশে ভালো নাম্বার থাকলে কিন্তু তোমরা চান্স আছে। কম্পিউটার জ্ঞান, বেসিক কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই থাকা দরকার। বয়সসীমা প্রার্থীদের অবশ্যই নিম্নলিখিত বয়সসীমার মধ্যে পড়তে হবে। সরকারি নির্দেশিকা অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে। অর্থাৎ এসসি এসটি ওবিসি যারা কাস্ট রয়েছে তোমাদের বিশেষ বয়সসীমা থাকছে। ধরো এখানে এসসি এসটি ওবিসি যারা রয়েছে 18 থেকে 40 বছর, তোমাদের 2 থেকে 3 বছর এক্সট্রা, 42-43 হলেও তোমরা আবেদন করতে পারছো এই পদের জন্য, ঠিক আছে? এবারে তোমাদের যেটা আসবে, অর্থাৎ তোমাদের নেক্সট স্টেপে যেটা আমি আলোচনা করছি, ইন্ডিয়া পোস্ট অফিসে জিডিএস নিয়োগ 2024 আবেদন ফি কী লাগছে, ঠিক আছে? আবেদন পূরণ করতে প্রার্থীদের কিছু ফি দিতে হবে, ঠিক আছে? তাছাড়া আবেদনটি অসম্পূর্ণ বা অবৈধ হলে বিবেচিত হবে। সাধারণ ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের 100 টাকা। ইডব্লিউএস ক্যান্ডিডেট মানে কারা? জেনারেল যারা, 100 টাকা লাগছে। ওবিসি যারা এবং ইডব্লিউএস 100 টাকা দিতে হবে আবেদন ফি সংক্রান্ত, ঠিক আছে? সাধারণত ওবিসি ইডব্লিউএস কপি রুপি 100 টাকা। এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা এসসি এসটি এবং শিডিউল কাস্ট যারা রয়েছে, মহিলা, এখানে তোমাদের কোনো রকম ফি দিতে লাগবে না, ঠিক আছে? এবারে তোমাদের নেক্সট স্টেপে যেটা আমি আলোচনা করবো, ঠিক আছে, সেটা একদম মন দিয়ে দেখতে থাকো। আর প্রচুর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও কিন্তু খুব আমি কমই দিয়ে থাকি, ঠিক আছে? ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক প্রার্থীদের নিয়োগ করা হলে তারা টিআরসিএ টাইম রিলেটেড কন্টিনিউটি অ্যালাউন্স আকারে একটি লাভজনক বেতন পাবেন। এর মধ্যে রয়েছে কি মহার্ঘ ভাতা, ঠিক আছে? এগুলো বিভিন্ন ধরনের তোমাদের ভাতা আছে, সেগুলো দিয়ে থাকে, ঠিক আছে? এবং বেতন স্কেল RS, ঠিক আছে? মোটামুটি দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রচুর স্যালারি দেওয়া হচ্ছে।
জিডিএস সহকারী শাখা পোস্ট অফিসের জন্য 24,470 থেকে ঢুকেই তোমরা মাইনে পাবে, ঠিক আছে। এখানে মোটামুটি দেখতে পাচ্ছ টাকার পরিমাণ, টাকা দেখছো 29,380, মোটামুটি এত কিন্তু জিডিএস পদে কিন্তু তোমাদের আবেদন চালু হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, লাইক করো।